এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন খাবারের খোঁজে ম্যাক্স জঙ্গলের ভেতরে ঢুকতেই হঠাৎ করে একটা পাতানো ফাঁদে আটকে যায়। অথচ এই ফাঁদটা পেতেছিল সেই লোকটাই, যাকে সে ম্যাক্স কয়েকদিন আগেই বাঁচিয়েছিল। লোকটা কোনো কিছু বোঝার আগেই ম্যাক্স নিজেই দড়িটা কেটে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে লোকটা আবারও হতভম্ব হয়ে যায়। তার মনে হতে থাকে, ম্যাক্স কি তাহলে কোনো জাদুকর? তা না হলে এমন ফাঁদ থেকে বাঁচা সম্ভব কিভাবে? কৌতূহল আর বিস্ময়ের মাঝে সে এবার ম্যাক্সের পিছু নিতে শুরু করে। ধীরে ধীরে সে তার বাড়ি পর্যন্ত চলে আসে এবং সেখানে পৌঁছিয়ে সে বুঝতে পারে ম্যাক্স আসলে অলৌকিক কেউ নয়, সে আসলে তাদের মতোই একজন স্বাভাবিক মানুষ। এদিকে ম্যাক্সও ধীরে ধীরে তার নিজের রাগ সামলে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, ম্যাক্স তাকে একটা নামও দেয়, ফ্রাইডে। ম্যাক্স জানায় আজ থেকে সে তাকে এই নামেই ডাকবে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে দুজন একসাথে থাকতে শুরু করে আর তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। ম্যাক্স এখন ফ্রাইডের বলা ভাষা আগের থেকেও বেশি বুঝতে পারে। এখন ফ্রাইডে ধীরে ধীরে ম্যাক্সের ভাষাও শিখে ফেলেছে। যাই হোক, এক রাতে ফ্রাইডে নিজের ঈশ্বরের কথা ম্যাক্সকে বোঝানোর চেষ্টা করে। মাটিতে আঁকাআঁকি করে সে তার বিশ্বাসের প্রতীক দেখায়।